আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যায় পরায়ণের টপ অফ দ্য টাওয়ার বিশ্ব বরেন্দ্র কম্পাস ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার মহোদয় তারই সৌজন্যে না, তারই সত্য এবং ন্যায় পরায়ণে উদ্বৃত্ত হয়ে সমাজমুক্ত নেশামুক্ত সমাজ গড়ার লক্ষ্যে মাদক দুষ্কৃতি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে উজ্জীবিত হয়ে আমরা এই কোমলমতি শিশুদের হাতে বল এবং শিক্ষা সুশিক্ষা দেওয়ার জন্য তার অঙ্গীকারবদ্ধ হয়ে আমরা এখানে কোমলমতি শিশুদের নিয়ে প্রীতি ম্যাচ শুরু করছি। আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। আমরা মাদক মুক্ত সমাজ করতে চাই। আমরা যখন ছোট ছিলাম এখানকার অভিভাবকরা আমাদের মাদক দিয়ে এখানে আমাদের নষ্ট করে দেয়, আমাদের কোনো শিক্ষা সুশিক্ষিত হতে দেয়নি। এই গড় মহাস্থানবাসী আমরা খুবই অবহেলিত। আমাদের এখানে কোনো গ্রাজুয়েট নাই, আমাদের এখানে কোনো সরকারি চাকরি নেই, শুধু নেশা আর নেশালে ভরপুর। আমরা নেশা থেকে বিরত থাকতে চাই। আমরা নতুন করে নতুনভাবে নতুন বাংলাদেশের সমাজ গড়তে চাই। ডক্টর ইউনূস স্যার মহোদয়ের ন্যায় পরায়ণে বিশ্বাসিত হয়ে আপনারা সবাই আমাদের এক পরিবার মনে করে নিজের স্বাস্থ্য এবং সুস্বাস্থ্য কামনা করে আমরা চলার জন্যে সবাই একতাবদ্ধ হব। আমরা যেন মনে করি আমরা সবাই এক পরিবারের লোক। আমরা নেশামুক্ত সমাজ গড়তে চাই, আমরা নেশামুক্ত আমরা বাঁচতে চাই, আমরা শিক্ষা খেলাধুলা নিয়ে আমরা চলতে চাই। এই গর্ভস্থান নিষেধে ভরপুর। কেউ মাদক বিক্রি করে, কেউ মাদক সেবন করে, কেউ মাদকের জন্য ছেলেমেয়েকে উদ্বৃত্ত করে দেয়। এখানে পুলিশিতই ভরা, ঝাঁটাদের সামটিলেও এখানে জঙ্গল, এই মানুষ জঙ্গল যেটা, এটাকে সাফ করা যাবে না। তাই আমি উদ্যোগ নিছি এই ডক্টর ইউনূস স্যার মহোদয়ের তার ন্যায় পরায়ণের বিশ্বাসী হয়ে আমাদের এখানে নতুন করে আপনাদের ক্লাব করে দিচ্ছি। এখানে তার কথাই আমি একটা বাউল মানে যুব ক্রীড়া ও মন্ত্রণালয় থেকে আমি একটা অনুমোদন পাইছি। সেই উদ্যোগে আমি আপনাদেরকে উদ্দীপ্ত করতেছি। আপনারা সবাই এই আমার কথাগুলো মানে আমার সাথে একতাবদ্ধ হয়ে আপনাদের সেবা করার জন্য আমাকে একটু সুযোগ দেন। আপনারা সবাই আমার কথাগুলো মনে রেখে আপনারা চলাফেরা করবেন। নিজেদের কাঁধে অপরের কাঁধে হাত রেখে আমরা সবাই এক পরিবারের লোক। আমরা যেন কোনো ভুল পথে না যাই। আমাদের যদি মনে ভুল থেকেও থাকে সেটাকে আমরা বর্জন করব। আমরা ন্যায়কে সামনে নিয়ে আসব। আমরাই পারবো, আপনারা এই ইয়ং জেনারেশনের পারবেন এই সমাজকে কুলুষিত মুক্ত করতে। আমি কয়দিন বাঁচবো? 2 দিনও বাঁচতে পারি, 10 বছরও বাঁচতে পারি। আমি যে জিনিসটা আপনাদের বলতেছি এটা ধরে থাকলে আপনারা অনেক দূর আগে যেতে পারবেন। একদিন জাতীয় টিমে যাবেন, আপনি নেতৃত্ব দেবেন। আমি তো বক্তব্য দিতে পারি না, আমি আজকে সর্বপ্রথম আপনাদের মাঝে বক্তব্য দিচ্ছি। এটাই হলো আমার শেষ কথা। আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করতেছি। আমার এই সামান্য কথা, এর ভিতরে অনেক কিছু আছে। এই কথাটাগুলো আপনারা নতুন প্রজন্ম, আপনারা কোমলমতি শিশু, আপনাদের যা বুঝন যাবে, আপনাকে যা শিক্ষা দেওয়া যাবে তাই সামনে আপনারা তুলে ধরতে পারবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমি খেলা উদ্বোধন করলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন।